ছাত্র জনতার অভ্যুত্থানের পর নেতাকর্মীরা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন। সেসবের মধ্যে রয়েছে হামলা, খুন, দখল, অর্থদাবি, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, দলীয় পদপদবি নিয়ে সংঘর্ষের ঘটনা। এতে তীব্র সমালোচনার মুখে বিব্রত ভাইয়া, রাস্তায় মামা ভাগ্নে নামে বলদ চাঁদাবাজ আমাদের গ্যান্ডারি আর বিস্কুট কেড়ে নিয়েছে। এই বিষয়টা আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমরা বাসায় চলে যাও, আমি বিষয়টা দেখব। দেশের কি একটা অবস্থা, চারিদিকে শুধু শুনছি চাঁদাবাজ আর চাঁদাবাজ। আমাদের মহল্লাতেও চাঁদাবাজে ভরে গেছে। আসলে এরা প্রকৃত কোনো দলের না। এরা যদি প্রকৃত কোনো দলের হতো তাহলে এইভাবে কোনোদিন চাঁদা তুলতো না। আসলে এরা বাচ্চাদেরও ছাড়ছে না, এরা বাচ্চাদের কাছ থেকেও চাঁদা আদায় করছে। আসলে এরা হচ্ছে বলদ চাঁদাবাজ। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। ভাইগনে, মনে করো এই এলাকাটা আমি কিনে নিলাম। মামা, মনে করলাম কিনে নিয়েছেন, তারপর কেনার পর মনে করো এই এলাকায় মামা ভাগ্নি মিলে রাজ করব। মামা ভাগ্নিকে একসাথে দেখলে এলাকার মানুষ এক ঘাটে পানি খাবে। মনে করার মতো না, আমার যে শরীর, ভয় তো দূরে থাক, আমাদের মামা ভাগ্নিকে কেউ এক দুই করেও গুনবে না। ভাগ্নি, বেশি কথা বাদ দিয়ে মনে করো এই এলাকায় চাঁদেবাজি করে দুই মামা ভাগ্নি ব্যবসা করব, কেমন হবে? মনে তো করবো মামা, তার আগে আপনি বলেন তো, আপনি পড়েছেন তো? ভাগ্নে, তুমি আর ভালো হবে না, সব সময় দুষ্টামি করো। এখন বলো আমার আইডিয়াটা কেমন? কঠিন আইডিয়া মামা। চলেন আমরা আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা দিই, দিয়ে দেশি বিদেশে ডেলিভারি দেবো। আচ্ছা ভাগ্নে, চলো তাহলে চাঁদাবাজি শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, চলেন। মামা শোনেন, একটা কথা বললি, দেশের যে পরিস্থিতি তার সাথে যদি তাল মিলিয়ে আমরা না চলি তাহলে আমাদের আন্ডারওয়ার্ল্ডের যে ব্যবসা করার স্বপ্ন সেটা মাটিতে মিশে যাবে। এই জন্য বর্তমান দেশে চলছে চাঁদাবাজি, চাপাবাজ, ধান্দাবাজ। আমরা কিন্তু ওই লাইনে যাব মামা। ওরে ভাগ্নে, ঠিক বলেছো, আসো আমার বুকে আসো। দেখতে হবে না ভাগ্নিটা কার? চাঁদাবাজিতে কষ্ট কম কিন্তু লাভ বেশি, বুঝছো ভাগ্নে? হ্যাঁ আমি তো জানি। আরে মামা, এত কথা না বলে, সময় নষ্ট না করে চলেন আমরা কাজের কাজটা করে ফেলি। চলো চলেন। মামা, চাঁদাবাজির জন্য পুলিশে যদি আমাদের ধরে তখন? আরে দূর, দেশে কোনো নিয়ম কানুন আছে নাকি? চাঁদাবাজির জন্য যদি উপরের মানুষকেও মারতে হয় তাহলে চাঁদাবাজরা উপরের মানুষকে মেরে দিচ্ছে। আর পুলিশ যদি বেশি বলে তাহলে পুলিশের সাথে দুই মামা ভাগ্নে মিলে চাঁদা নেবো, কেমন হবে? ভালো ভালো। এই দাঁড়া, তোদের সাথে বেশি কথা বলবো না। তোদের সাথে কথা বলার মতো 1 সেকেন্ড সময় আমার হাতে নেই। দে ক্যান্টারি, দে দে বিস্কুট দে। আর 4-5 দিন থেকে আমার পায়খানা কষা, ঠিকভাবে আমি পায়খানায় বসতেও পারছি না। তোর এই গ্যান্ডারি খেয়ে আমার কষার একটু আমি দূর করব। না না ভাই, আমরা তো দেব না ভাই, আমাদের যেতে দেন। আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে, মাথা চান্দি কিন্তু ফেটে যাবে। আর আমার ভাই নিজেদের রেগে যায়, তোদের এমন কেলানি দেবে তখন বুঝতে পারবি। এই দে তাড়াতাড়ি দে, এই দে, যা বাড়ি যা।
বন্ধু, এমন একটা দেশে বাস করছি যে দেশে আমাদের মতন ছোট ছোট ছেলেপিলেদের সাথেও চাঁদাবাজরাও চাঁদা নেয়। তো ঠিকই বলেছিস বন্ধু, ওরা হচ্ছে বলো চাঁদাবাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নেতাকর্মীরা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন। সেসবের মধ্যে রয়েছে হামলা, খুন, দখল, অর্থদাবি, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, দলীয় পদ পদবি নিয়ে সংঘর্ষের ঘটনা। এতে তীব্র সমালোচনার মুখে বিব্রত ভাইয়া, রাস্তায় মামা ভাগ্নে নামে বলদ চাঁদাবাজ আমাদের গ্যান্ডারি আর বিস্কুট কেড়ে নিয়েছে। এই বিষয়টা আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমরা বাসায় চলে যাও, আমি বিষয়টা দেখব। দেশের কি একটা অবস্থা, চারিদিকে শুধু শুনছি চাঁদাবাজ আর চাঁদাবাজ। আমাদের মহল্লাতেও চাঁদাবাজে ভরে গেছে। আসলে এরা প্রকৃত কোনো দলের না। এরা যদি প্রকৃত কোনো দলের হতো তাহলে এইভাবে কোনোদিন চাঁদা তুলতো না। আসলে এরা বাচ্চাদেরও ছাড়ছে না, এরা বাচ্চাদের কাছ থেকেও চাঁদা আদায় করছে। আসলে এরা হচ্ছে বলদ চাঁদাবাজ। আচ্ছা ভাগনা, আমার একটা মামা আছে, বডি সোহেল মামা, হেভি বডি। তো মামাকে যদি আমাদের সাথে নিই তাহলে আমাদের চাঁদাবাজি করা আরো সহজ হয়ে যাবে। চলো ভাগনা, আমার মামাকে নিয়ে আসি, চলেন যাই। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, টাকা পয়সা তো ভালোই কামাচ্ছেন ইসলামিক লেবাস নিয়ে। শুধু টাকা পয়সা কামালে হবে? আমাদেরও তো এলাকার ছোট ভাইদের দেখতে হবে। এই যে আমি আমার বডি সোহেল মামাকে নিয়ে এসেছি, দেখেন। ভাই, আমাদের বুকের ওপর তো ব্যবসা ভালোই করছেন, তো টাকা পয়সা তো ভালোই কামেছেন, তো আমাদের কিছু জুস খাওয়ার জন্য টাকা দেন। টাকা লাগবে? আসেন ভাই, দিচ্ছি। ভাই, আপনারা ভদ্রভাবে কথা বলেন। আর আমি ব্যবসা করি, হালাল ভাবে ইনকাম করি। আমার ব্যবসায় আল্লাহ বরকত দেয়। আপনারা এলাকার ভেতরে কি শুরু করেছেন? আপনারা মামা ভাগ্নি মিলি আর কি বডি সোহেল মামা, বডি সোহেল মামা কি শুরু করেছেন? আপনারা এলাকার ভিতরে চাঁদাবাজি ধান্দাবাজি শুরু করেছেন, এইভাবে করছেন। আপনারা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত চাঁদা তুলছেন, ছোট বাচ্চাকেও ছাড়ছেন না। বাচ্চা আমাকে একটা অভিযোগ দিল, এসে তাদের হাতে গ্যান্ডারি বিস্কুট ছিল, এই পর্যন্ত আপনারা কেড়ে নিয়েছেন। আপনারা কি শুরু করেছেন? আপনারা জানেন চাঁদাবাজির কত শাস্তি, কত ভয়ঙ্কর পাপ, এটা জানেন আপনি? আপনারা জুলুম করছেন মানুষের উপরে। আল্লাহ তাআলা আপনাদের এত সুন্দর হাত পা দিয়েছে, শরীর দিয়েছে, আপনারা কর্ম করে খাবেন, তা না আপনারা কি করছেন? চাঁদাবাজি করছেন। আপনারা শিশু থেকে শুরু করে বড়দের পর্যন্ত সবার সাথে আপনারা চাঁদা তুলছেন। আপনারা তো বলদ চাঁদাবাজ। আর কি ভাই, আপনি আপনার মামা বডি সোহেলকে নিয়ে এসছেন। এসব বডি ফডি আমরা ভয় পাইনি, আমরা খালি এক আল্লাহকে ভয় পাই। আপনারা যদি এইভাবে চাঁদাবাজি করতে থাকেন তাহলে আমরা তাওহীদি জনতা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যে ব্যক্তি তার ভাইয়ের ওপর জুলুম করেছে সে যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ অন্যের ওপর জুলুম করলে তার পুণ্য নিয়ে নেওয়া হয়। চাঁদাবাজি এক ধরনের জুলুম। এখনো সময় আছে, দুনিয়ার মোহে না ডুবে, অন্যের ক্ষতি না করে পরিপূর্ণ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। দুনিয়ার লোভে পড়ে আখিরাত হারায়েন না। জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ আপনারা তো জানেন। ক্ষণিকের দুনিয়ার জন্য জীবনে যেখানে সারা জীবন থাকতে হবে, সেখানে যে কাজ করলে আপনি আখিরাতে কামিয়াবি হতে পারবেন সেই কাজগুলো আপনারা করেন। ধনী হওয়ার স্বপ্ন ছেড়ে দেন, এসব চাঁদাবাজি ধান্দাবাজি ছেড়ে দেন, পরিপূর্ণ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। আজ মরলে কাল আপনার দুদিন হবে, এই জন্য এইসব কাজ বাদ দেন। ভাই, আপনি আমাদের মাফ করে দেন, আমরা আর কোনোদিন চাঁদাবাজি করব না। এখন থেকে যদি আমাদের ভ্যান চালিয়ে খাওয়া লাগে আমরা তাই খাবো, আর কোনোদিন আমরা হারাম ইনকামের সাথে জড়িত হব না। আপনি আমাদের সবাইকে মাফ করে দেন ভাই। আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই, আল্লাহর কাছে মাপ চান, পরিপূর্ণ তার কাছে তওবা করেন। তিনি যদি আপনাদের ক্ষমা করে দেন তো ক্ষমা করে দেবেন, আপনারা তার কাছে পরিপূর্ণভাবে তওবা করেন। জি ভাই, আমরা সবাই লোভে পড়ে ধনী হতে চেয়েছিলাম, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন থেকে আমরা আর কোনোদিন লোভ করব না, না খেয়ে থাকবো তবু আমরা লোভ করব না, চাঁদাবাজি করব না। আমরা এই সব কিছু ছেড়ে দিলাম, আমরা ভালো হয়ে যাব ভাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আজকে জুম্মাবার, আপনারা সবাই গোসল করে তাহলে জুম্মার নামাজে আসেন। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদাবাজ নাটক থেকে আমরা যা যা শিখলাম, চাঁদাবাজের মতো জঘন্য অপরাধ থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে হবে।
আর্থিক লেনদেনে সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। জুলুম ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে হবে।